গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়োর মোরব্বা। পারফেক্ট চাল কুমড়োর মোরব্বা কীভাবে বানাতে হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি একটা পাকা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। তোমরা পাকা চাল কুমড়ো কীভাবে বুঝবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, চাল কুমড়ার পেছনের দিকটা একদম শুকিয়ে যাবে, আর চাল কুমড়োর গায়ে দেখবে দেখো পাউডারের মতো খড়ি ফুটবে। এই তোমার যদি আঙুলে লেগে যায় সাদা সাদা খড়ির মতো, তাহলেই জানবে চাল কুমড়োটা একদম পাকা। আর এই পাকা চাল কুমড়োতে খুব সুন্দর মোরব্বা হয়। তো দেখো, আমিও হাতে দেখো লাগিয়ে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সাদা সাদা আমার আঙুলে লেগে যাচ্ছে চাল কুমড়োর উপরে যে একটা সাদা খড়ি ফোটে ওটা। তো এখন চাল কুমড়োটাকে আমি কেটে নিলাম। আর এই দেখো চাল কুমড়োর বিটনগুলো দেখছো লাল হয়ে গেছে, মানে চাল কুমড়োটা একদম পেকে গেছে। এবার আমি সুন্দর করে চাল কুমড়োটাকে কেটে চাল কুমড়োর নরম অংশটাকে একদম বাদ দিয়ে দেব। নরম অংশ নেওয়া যাবে না, একদম শুধু ওপরের শক্ত অংশটা নিতে হবে। আর চোকাটাকে অনেকটা ডিপভাবে ছাড়িয়ে নিতে হবে। তো দেখো, আমি সুন্দর করে এখন চাল কুমড়োর চোকাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর কেটে নিচ্ছি সুন্দর করে পিস করে। সমস্ত চাল কুমড়োগুলোকেই আমি একটা একটা করে একদম কেটে নেবো, আর পিসগুলোকে একই রকম করার চেষ্টা করব। তো এই দেখো, আমি কেটে কেটে একটা হাঁড়ির মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রাখছি চাল কুমড়োগুলো। এবার কাটা হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে চাল কুমড়োগুলোকে ওপরটা ফুটো ফুটো করে নিচ্ছি, তাহলে চাল কুমড়োর মধ্যে রসটা খুব সহজেই ঢুকে যাবে। তোমরাও এরকমভাবে কাঁটা চামচ দিয়ে চাল কুমড়োর উপরটাকে একটু ফুটিয়ে নেবে। তো আমরাও সেরকম ফুটিয়ে নিলাম চাল কুমড়োর ওপরটা। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। কেমন বন্ধুরা? তো দেখো, আমার প্রায় সমস্ত চাল কুমড়োগুলোই ফোটানো হয়ে গেল। এবার চাল কুমড়োগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব, জল দিয়ে কচলে কচলে ধুয়ে নেবো আমি। তো এখন চাল কুমড়োগুলোকে ধুয়ে নিলাম ভালো করে কচলে কচলে সুন্দর করে। এবার আমি এই চাল কুমড়োগুলোকে চুন জলে ভিজিয়ে রাখবো। মোটামুটি 9 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চুন জলে, তবেই মানে চাল কুমড়োর মোরব্বাটা ভালো হবে। তো এই দেখো, আমি একটা হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি। এখন আমি চুন দিয়ে দিচ্ছি। এই চুনটা তোমরা পানের দোকানে পেয়ে যাবে। তো এই চুনটা সুন্দর করে গুলে নেবো আমি হাত দিয়ে। তারপর আমি চাল কুমড়োগুলোকে ভিজিয়ে রাখবো দুটো পাত্রে। চাল কুমড়ো অনেকটাই, দেখলে অনেক বড়ই চাল কুমড়ো। তো এখন আমি সব ছোট ছোট প্যাকেট তো চুনগুলো দিয়ে আমি জলটাকে ভালো করে হাতে করে গুলে নেব। গুলে নিয়ে আমি চাল কুমড়োগুলোকে আমি এর মধ্যে ভিজিয়ে রাখবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর এই চাল কুমড়োটা হচ্ছে আমার বাপের বাড়িতে গাছের চাল কুমড়ো, একদম পাকা চাল কুমড়ো। তাই আমি বাপের বাড়িতে এসে চাল কুমড়োর মোরব্বাটা বানাচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কেমন বন্ধুরা? দেখো, এবার চাল কুমড়োগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম একে একে। এবার ঢাকা রেখে আমি 8-9 ঘন্টা পরে তোমাদের সামনে ফিরে আসবো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে, তাহলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে, উৎসাহ জাগবে আমার মনে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে। কেমন? তো এই দেখো, আমি পাত্রের মধ্যে চাল কুমড়োগুলোকে ভিজিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে। এখন 8 থেকে 9 ঘন্টা পর তোমাদের সামনে আমি ফিরে আসছি বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কেমন? আর তোমরাও এরকমভাবে চাল কুমড়োর মোরব্বা বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। তো এই দেখো, এখন আমার 8 থেকে 9 ঘন্টা হয়ে গেছে। এখন চাল কুমড়োর যে চুন জলটা ভালো করে আমি ঝরিয়ে নেবো, আর ভালো করে 5 থেকে 6-7 বার আমি জলটাকে কচলে কচলে ধুয়ে বের করে দেবো। চুনের যে সাদা জলটা যাতে না থাকে ভিতরে, ওটাকে কচলে কচলে বার করে দেবো চুন জলটাকে খুব সুন্দর করে। এই দেখো, চুন জলগুলোকে কত বের করে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিলাম গরম করতে। তো এই দেখো, জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি চাল কুমড়োগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো, একটু হালকা চাল কুমড়োগুলোকে ভাপিয়ে নেবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার আমি চাল কুমড়োগুলোকে সব দিয়ে দেবো কড়ার মধ্যে। এই দেখো, আর চাল কুমড়োগুলো দেখছো একদম চুন জলে ভেজানো ছিল, একদম শক্ত হয়ে গেছে,
খুব সুন্দরভাবে এরকমভাবেই চাল কুমড়োর মোরব্বা তৈরি করতে হয়। তো এই দেখো আমি কড়াইয়ের মধ্যে সমস্ত চাল কুমড়োগুলোকে এখন দিয়ে দিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সব চাল কুমড়োগুলোকে দিয়ে দিই। তো এই দেখো সব চাল কুমড়োগুলোকে আমি একে একে দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার অনেকটাই চাল কুমড়ো হয়েছে, তাই দুটো পাত্রে আমি দিয়ে দেবো সিদ্ধ করতে। দুই দিকে গ্যাসে দুটো কড়াইয়ে দিয়ে দেবো, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো একবার মাঝে আমি চাল কুমড়োটাকে একটু নেড়ে চেড়ে নেবো, একবার দেখে নেবো যে হয়েছে কি না। তো এই দেখো একবার উল্টে পাল্টে দিলাম, দিয়ে আর একবার ঢেকে দেবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার একবার উল্টে নাড়াচাড়া করে নিলাম। আর একটু হবে সিদ্ধটা। তো এই দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল থেকে ছেঁকে নিয়ে নিলাম চাল কুমড়োটা। এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, যার যতটা চাল কুমড়ো থাকবে সেই রকম পরিমাণ অনুযায়ী চিনি দিতে হবে। তো এবার একটু জল দিয়ে দিলাম চিনিতে আমি। এবার চিনিটা গলবে, ততক্ষণ নাড়তে হবে। নেড়ে চেড়ে চিনিটাকে সুন্দর করে গলিয়ে নিতে হবে। আর একটু জল দিয়ে দিলাম আমি। দেখো আমার চিনিটা এখন গলে গেছে, আর চিনির যে রসটা ওটাও আমার একটু আঠালো আঠালো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে চাল কুমড়োগুলোকে দিয়ে দেবো। চাল কুমড়োগুলো এবার দিয়ে দিলাম আমি। সমস্ত চাল কুমড়োগুলোকে একে একে দিয়ে দিলাম আমি রসের মধ্যে। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব চাল কুমড়োগুলোকে। তো আমি রসে ফেলে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। যতক্ষণ না জলটা মরবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর একটা কড়াইয়েরও আমার চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, ওটাকেও তুলে নিলাম। এবার আমি এই দিকটা দেখছি, রসের চাল কুমড়োটা দেখছো, চাল কুমড়োটা দেওয়াতে চাল কুমড়োর জলটা বেরিয়ে গেছে। এই জলটাকে অনেকক্ষণ টাইম নিয়ে মারতে হবে বন্ধুরা, অনেকটা টাইম লাগবে এই জলটা মারতে। চাল কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা মারতে অনেকটা আমার টাইম লেগেছিল, খুব তাড়াতাড়ি হবে না। তো এই দেখো আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে অল্প আছে চাল কুমড়োর জলটাকে মেরে নেব। তো এই দেখো আমি সুন্দর করে এখন জলটাকে টাইম নিয়ে অনেকক্ষণ ধরে কম আছে আমি মেরে নিচ্ছি। আর রসের মধ্যে আমি চাল কুমড়োগুলোকে ফুটিয়ে নিচ্ছি। তো এখন দেখো আমার চাল কুমড়ো প্রায় জল মরে গেছে একদম। এখন আমার চাল কুমড়োর মোড়কটা একদম রেডি দেখছো। আর একটু ফুটিয়ে গেলেই আমার হয়ে যাবে চাল কুমড়োর মোড়কটা। আর খুবই সুন্দর হয়েছে চাল কুমড়োর মোড়কটা, একদম খড়াং খড়াং শব্দ হচ্ছে। তোমরা দেখো, এই দেখো দেখছো, শব্দ শুনেই বুঝতে পারবে যে আমার চাল কুমড়োর মোড়কটা ঠিকঠাক হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আমার চাল কুমড়োর মোড়কটা একটু কমেন্ট করে বলবে বন্ধুরা। কেমন তোমাদের কমেন্ট আমার ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আর ভিডিওটা বড় করব না। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও এরকম চাল কুমড়োর মোড়ক বানিয়ে খেও কেমন। টাটা, বাই বাই।